চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান ভোজ, তাও আমাদের এই নারায়ণগঞ্জে। সম্ভবত এই প্রথম নারায়ণগঞ্জে কোনো মেজবান ভোজ অনুষ্ঠিত হতে যাচ্ছে, অন্তত আমার দেখা। ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো প্রায় 10,000 মানুষের জন্য আয়োজন করা ঐতিহ্যবাহী মেজবান এই নারায়ণগঞ্জ। ওয়েলকাম টু ক্যাট লাইফ ব্লগস। আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলুন যাই। অনুষ্ঠানের কেন্দ্রস্থলে এসে তো চোখ একেবারে ছানা বড় হয়ে গেছে। এত বিশাল, এত ব্যাপক আয়োজন আমার মনে হয় না নারায়ণগঞ্জের বুকে আর কখনো হয়েছে। অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়েছে নগরের একেবারে শীতলক্ষ্যা নদীর তীর ঘেঁষে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী একটি খেলার মাঠ আছে, যা বরফকল মাঠ নামে পরিচিত। এটা একটা আপনার ফুটবল, বিশেষ করে এলাকার অনেক ধরনের ফুটবল খেলা হয়। বিশাল মাঠ ভিউয়ার্স, আপনারা যদি বিশ্বাস করেন, এই মাথা থেকে ওই মাথা প্যান্ডেল যা করা হয়েছে, চোখে দেখে শেষ হয় না। এই মাথা থেকে সম্পূর্ণ মাঠটা প্যান্ডেল করা হয়েছে অত্যন্ত সৌন্দর্যমণ্ডিতভাবে, আপনারা দেখতে পারতেছেন। বিশেষ করে এখানে প্রায় 2,500 মানুষ একসাথে বসে খেতে পারবে, এই ধরনের আয়োজন করা হয়েছে। মাশাআল্লাহ। উক্ত আয়োজনটি করেছেন এলাকার অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব, গণমানুষের ভালোবাসায় সিক্ত মডেল গ্রুপের কর্ণধার জনাব মাসুদুজ্জামান মাসুদ সাহেব। ঈদ পূর্ণমিলনী উপলক্ষে এলাকার গণমানুষকে উনি দাওয়াত পাঠিয়েছেন এবং সকলকে তিনি মেজবানিতে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করেছিলেন। এবং দেখুন মানুষ, আমি কিন্তু ভিউয়ার্স অনেক আগেই অনুষ্ঠান স্থলে চলে এসেছি, প্রায় 12টা বাজে। অলরেডি মানুষ এসে বসে গেছে, হাজার হাজার ডেক ভিউয়ার্স। 3 জায়গায় রান্না করা হয়েছে। আমরা একেবারে মাঠের পূর্ব দিকে চলে এসেছি, অলরেডি খাবার সার্ভ শুরু হয়ে গেছে ভিউয়ার্স। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় শত শত ডেক। ঠিক এইভাবে করে, যেহেতু প্রায় 10-12 হাজার মানুষের খাবারের আয়োজন, 5 থেকে 6টা বৈঠক বসবে 2,500 করে। তো আপনার 3 জায়গায় এইভাবে রান্না হয়েছে। এইটা একটা দিক, এবং দক্ষিণেও হয়েছে সেম ওয়েতে, এবং উত্তরেও হয়েছে। ও মাই গড, এত বড় আয়োজন! আমাদের নারায়ণগঞ্জে এইভাবে মেজবানি আকারে গণমানুষকে খাওয়ানোর মতো একমাত্র ব্যক্তিত্ব জনাব মাসুদুজ্জামান মাসুদ সাহেব। আর কারো পক্ষে এইভাবে সম্ভব হয় না মানুষকে জমায়েত করে অন্তরের অন্তঃস্থল থেকে সেবা করা বা খাওয়ানোর জন্য। কত ধরনের আয়োজন ছিল! মুরগির রোস্ট, পোলাও, গরুর মাংস, খাসির মাংস, ফিরনি, তারপর হচ্ছে ছোট্ট কোক, পানির বোতল, পাশাপাশি পরে কফি। চিন্তা করা যায়, সাধারণত বিয়ের অনুষ্ঠানগুলো তো এই ধরনের আয়োজন করা অনেক সময় সম্ভব হয় না। ভিউয়ার্স, দেখতে দেখতে আমরা প্রায় কন্টেন্টের শেষ দিকে চলে এসেছি। আমি আশা করতেছি আজকের উপস্থাপনাটা আপনাদের ভালো লেগেছে। আপনাদের প্রতি এই মুহূর্তে অনুরোধ করছি, যারা এই কন্টেন্টটা অ্যাবসলিউটলি নতুন দেখছেন এবং এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আমাদের সাপোর্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। গুড বাই, টাটা।